নিষিদ্ধের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পরবর্তী সমাবেশে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। আওয়ামী লীগ একটি লাশে পরিণত হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে লাশের দাফন হয়েছে ভারতের দিল্লিতে, সে আওয়ামী লীগ, সে লাশ আওয়ামী লীগ আবার যাতে জিন্দা হতে না পারে, সে মুর্দা আওয়ামী লীগ আবার যাতে বাংলায় ফিরে আসতে না পারে, তার দাবিতে আমরা আজকে কক্সবাজারের আপমর ছাত্র জনতা মিলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা, আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা তা নির্ধারণ করবে এদেশের জনগণ। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আছে কিনা তা নির্ধারণ করবে জুলাই আগস্টের সেনানীরা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই বাংলায় তাদের রাজনীতি করার সুযোগ নেই, সুযোগ নাই। জুলাই আগস্ট বিপ্লবে তারা যে বর্বরচিত হামলা চালিয়েছে, তারা যে নৃশংসতা চালিয়েছে আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের উপর, তার বিচার আগে বাংলার জমিনে হতে হবে। এই জমিনে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এই বাংলায় রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ এই বাংলায় নির্বাচন করার কোন সুযোগ নাই। যদি কোন দল, কোন সংগঠন তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে এই বাংলায় আবার পুনর্বাসন করতে চায়, যদি কোন বাহিনী শব্দ আপনাদের আর হবে না, সেই শব্দ বাংলার সাধারণ ছাত্র জনতা আপনাদেরকে করতে দেবে না। আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আজকের বিক্ষোভ মিছিল থেকে জোর দাবি জানাচ্ছি। যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করেন তাহলে আবারও জুলাই শুরু হবে, জুলাই আগস্টের আন্দোলন আবারও শুরু হবে। আমরা আবু সাইদ হয়ে দাঁড়িয়ে যাব, আমরা শহীদ ওয়াসিম হয়ে দাঁড়িয়ে যাব, আমরা মীর মুক্ত হয়ে প্রাণ দিয়ে দিব। আওয়ামী লীগের রাজনীতির সুযোগ যেন এই বাংলার জমিনে না হয়। যে পৃথিবীর ইতিহাসে যেখানে বড় বড় গণঅভ্যুত্থান হয়েছে সেটার পরবর্তী রিপারকেশন কি ছিল, আপনারা যদি পৃথিবীর বড় বড় গণঅভ্যুত্থানগুলো দেখেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। জাতীয় সংঘের রিপোর্টের পরে শেখ হাসিনার আওয়ামী লীগ কিংবা তার আশেপাশের সকল রেজুট ভিত্তিক আওয়ামীপন্থী মানুষজন তারা কিভাবে আবার নিজস্ব গতিতে এই বাংলার মানুষের বিপক্ষে ইন্ডিয়ান শেল্টারে কিভাবে কথা বলে এটা আমাদের বোধগম্য নয়। যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় শেল্টার দেওয়ার চেষ্টা করছেন কিংবা বিভিন্ন আলাপ করছেন, তাদেরকে বলে রাখি জাতীয় সংঘের এই রিপোর্ট থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে আওয়ামী লীগ গণহত্যাকারী একটি দল। শুধু গণহত্যা করেনি তারা, এবং গণহত্যার পরবর্তীতে যে একটা নিউ মিডিয়া ওয়ার আছে তারা সেটাও কিন্তু একটা চলমান রেখেছে। তো আমরা স্পষ্ট করে বলতে চাই
আওয়ামী লীগ প্রশ্নে শুধুমাত্র আমরা নয়, পুরো আন্তর্জাতিক সকল মহল এখন সোচ্চার। পুরো পৃথিবী আর কোন গণহত্যাকারী ইসরায়েলের মতো কোন দলকে পৃথিবীর কোন জায়গায় তারা স্থান দিবে না। আমরা সেই প্রত্যাশা রাখি পুরো দুনিয়ার বুকে। সাথে সাথে আমরা বলতে চাই, আওয়ামী লীগ প্রশ্নে আমাদের প্রত্যেকে আমরা নিজ নিজ জায়গায় সজাগ আছি, এবং সেই সাথে যারা আবারও নতুন করে কোমল সুরে কথা বলবার চেষ্টা করছেন তাদেরকে বলি, আপনারা একটু ঠিকঠাক কথা বলা শুরু করেন, এবং আপনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো তো আগে কখনো বলতে পারেন নাই, এখন কেন এইভাবে কথা বলছেন? আগামী যে কোনো সময়ে, গত সময়ের যে ধরনের আন্দোলন আপনারা দেখেছেন তার চেয়ে দুর্বার আন্দোলন বাংলার এই ছাত্র জনতা গড়ে তুলবে। এবং আওয়ামী লীগ প্রশ্নে কেউ যাতে কোনোভাবে কোমল কথা না বলে, এবং এই খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, সেই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই